নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার সবার পরিচিত একটা রেসিপি, পটল চিংড়ি। গরমকালে যখন পটল ওঠে তখন আমরা একবার হলেও কিন্তু এই পটল চিংড়িটা সবাই রান্না করে থাকি। আর এই পটল চিংড়ি গরম ভাতে খেতে অসাধারণ লাগে। শুধু ভাত কেন, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকের পটল চিংড়িটা আমি কিভাবে করেছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলুন আমি কিভাবে করেছি দেখে নিন। আলু পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন। আর নিয়েছি চিংড়ি মাছ। প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এই পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, আর তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ আমি আলু পটল চিংড়ি মাছ সব আলাদা আলাদা করে ভাজবো, তাই তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ। এবার আলুটা একটু নাড়াচাড়া করে আমি 2-3 মিনিট মতো কড়াইটা ঢেকে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুটা ভাজা হয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও কিছুক্ষণ আমি আলুটা ভেজে নেব, তারপর আলুগুলো তুলে নেব। এটা একটা সাবেকি রান্না, দিদিমা ঠাকুমাদের আমল থেকে এটা চলে আসছে। মায়ের হাতেও খেয়েছি, আবার এখন আমি নিজেও করছি। দেখুন আলুগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়েও কিন্তু আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে ভেজে নেব। এই আলু আর পটল আলাদা করে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আলু পটল একসঙ্গেই ভেজে নিতে পারেন, তবে আলাদা করে ভাজলে কিন্তু এর স্বাদ অতুলনীয় হয়। দেখুন পটলটাও আমি নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পটলটাও ভাজা হয়ে গেছে। পটলটা কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। পটলটা তুলে নিয়ে ওই তেলে আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এরকম আলাদা আলাদা করে যদি পটল আলু চিংড়ি মাছ ভেজে নেওয়া যায়, তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। 2-3 মিনিট ভাজার পর আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়ে এবার কড়াইতে আমি আরও কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে আমি দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর সামান্য একটু জিরে। এবার তেজপাতা শুকনো লঙ্কা জিরেটা সম্বার দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আদা রসুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি। আপনারা চাইলে এইগুলো নাও দিতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর দিলাম হাফ চামচ নুন। একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 2-3 জন্য, গ্যাসের ফ্লেম লো করে। তাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি এতে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে, তাতে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। এরপর এতে দেব আমি মশলা। দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1.5 চামচ মতো নুন। এর আগে আমি আলু পটল এগুলো কিন্তু সামান্য নুন দিয়ে ভেজেছি, তাই এখানে আমি ছোট চামচের 1.5 চামচ নুন দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি যে পটল আলু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে আলু পটলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এতে জল দেব।
দেখুন মশলার সঙ্গে আলু পটলটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম, কারণ আলু আর পটলটা ভাজার সময় 50% সিদ্ধ হয়ে গেছে। দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতেও পারেন, তবে চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো হয়। আবার আমি 5 মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ নেড়ে একটু ঝোলটা গাঢ় করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। কাছের দূরের নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসা জানাই। দেখুন আলু পটল চিংড়ির তরকারি প্রায় হয়ে এসছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে একটা সার্ভিং বলে ঢেলে নেব। দেখুন আলু পটল চিংড়ির তরকারি রেডি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার আমার মতো করে নিন, দেখুন আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আমি চলি। ধন্যবাদ বন্ধুরা।